তো হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই শুভ বিকেল। তো এটা মানে কিছুদিন আগের ভিডিও বটে। তো সবাই একটু কষ্ট করে দেখে নেবে, কারণ দেখো 2-4 দিনে ভিডিও করে রাখি, তারপর সেই এডিট করি আর ওইটাকে ছাড়ি, আর এডিট করে ছাড়বার আর সময় পাইনি মানে। আর ওই জন্যে সবাই একটু দেখে নেবে। তো সেদিন করেছিল লাউ চকলি, তো দেখতে পাচ্ছ এত সুন্দর লাউ চকলিগুলো নরম নরম হয়েছিল, মানে খেতেও দারুণ হয়েছিল। মানে প্রত্যেকটা মানে যেটা করে সেটা আসলে দেখাতে পারিনি, কারণ একটাই যে আমার মানে কোনো আ ক্যামেরাম্যান নাই। আর আমার বেটা অত বড়ও হয়নি যে অত ভালো করে ক্যামেরা ধরতে পারবে, ঠিক আছে? তো আমি খাইয়ে দেখতেছিলি যে দারুণ হয়েছে। তো তারপরে আমার শাশুড়িও বলল, মানে নিজে খাইয়ে বললেই তো সুন্দর হয়নি, যে জিনিসটা লোকে মানে প্রশংসা করবে সেটাই সুন্দর, ঠিক আছে? তারপর চলে এসেছিলি বাপের ঘর। বাপের ঘর চলে এসে আমার পুচকিটা কোলে নিজেকে আমার তুলে দিবি। তো দারুণ ছিল, মানে ক্যামেরা শিখে অনেক খেতে শুরু করে। তারপর সেদিন ছোট মাস্টার দেখে সবাইকে পুরো ডান্স করছে। তখন তাকে এসে অবশ্যই কমেন্ট করে বলবি, ঠিক আছে? আর দারুণ বলে দারুণ কিছু আমি শাড়ি করতে পারি না, যে এত সুন্দর শাড়ি করেছে। আর আমার তো ভালো নাই, তো সেটা সবাই জানে। তো দারুণ বলে দারুণ নাচছে, ভালো লাগলো আরকি। তো এত সুন্দর নাচছে যে কি বলবো, দেখে একদম মানে ভালো লাগলো। মানে অনেকদিন পর দেখছি, তারপর ঢুকে গেল একদম পুরো বাজিয়ে দিতে। তো দেখছো খাড়া হয়ে নিয়েছে পুরো, আর কোনো মুখোশ-টুখোশ কিছু নেই। খালি একটা গামছা, কেউ একটা মানে কি বলবো টুপি লাগায় একদম মাস্ক পরে ঢুকে গেছে। আর পুরো এত সুন্দর বাজিয়ে দিছে, মনে হচ্ছে হাড়, গোড় কিচ্ছু নাই গো। মানুষ বলে বুঝাই যাচ্ছে না এটি। মনে হচ্ছে মানে দেখে মনে হচ্ছে যদি আমিও এরকম বাজিয়ে দিতে পারতি। তো না, আসলে বেটা ছেলেতে বাজিয়ে দেয়, বেটি ছেলে দিয়ে নেই। তারপরে সেই সকাল হয়ে গেছে। ঝর্ণা-টর্ণা দেখে ঘর চলে এসেছি। তারপর বলছি, "মা গো ঘর যাবো?" তো বলছে, "যাবি তো ঠিক আছে, দাঁড়া দুটো উন্দু পিঠা বানায় নিলি, কারণ তোদের তো এখানে হয়নি।" তারপরে আমার মাঠে শিখেছে উন্দু পিঠা বোনা। দেখছি হাঁড়িয়ে পুরো ভাপ উঠছে কেমন, গরম গরম হচ্ছে। তো কে মানে কারা খাইয়েছে উন্দু পিঠে, আর এই বছর কাদের হয়েছে বলবে। আমাদের তো হয়নি, আমাদের দাদা মরেছিল, দাদু। তো ওই জন্য হয়নি। তারপরে ওদিকে ছেলেপুলার ফুকরোল চলছে। তারপরে আমি বলতেছিলি ঘর যাবো, তো মাইকে বলে দিয়েছি। বলছি মাইকে যাবো, তো এইদিকে দিদি জামাইদের বসে বোনাচ্ছে। তারপরে এদিকে আমার বাবা যত লাতিকে নিয়ে বসে গেছে খাতে। তো দেখতে পাচ্ছ? আর এদিকে হয়ে গেছে পকোড়ি। তারপরে এই যে সরস্বতী পূজার দিন চলে আইলো, মানে সরস্বতী পূজার দিন বটে। তারপর আমরা ঘরে পূজা করে নিলি। পূজা করে নিয়ে বাবুদের স্কুলে আমাদের নিমন্ত্রণ ছিল। তো বলছে যে মাস্টার না এলে হয়তো খারাপ মানে বলেছে যে আসতে হবে সবাইকে, গার্জেনকে। তো ওই জন্য আসিয়ে দেখছি সব ফাংশন যা ছিল সব শেষ হইলো। আর আমি শেষটায় পৌঁছেছি, কারণ আমার দাদা এসেছিল